জিদ্দা দেখো তোমার যোগ্য উত্তরসূরি এসে গিয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা বাদ দিয়েও মাস সিনেমা হাউসফুল দেওয়া উইকডেজে যায়, এটা সম্ভব? এটা তো আমি সত্যি কথা বলছি কোশ্মিনকালেও চিন্তা করতে পারিনি। মানে আমি জন্মান্তরেও ভাবতে পারিনি জিদ্দা ছাড়াও মাস সিনেমা, মানে দেবদা জিদ্দা এই দুজন বড় বড় স্টার। হ্যাঁ, দেবদা মাস সিনেমা যেহেতু বিগত 5 বছর ধরে সেরকমভাবে পট বয়লার মাস ছবি করছেন না, অ্যাকশন ছবি যেটাকে পট বয়লার অ্যাকশন ছবি বলে সেটা করছেন না, সেটা বাদ দিয়ে জিদ্দাই করেন। আর জিদ্দা বাদ দিয়ে কেউ যে মাস সিনেমা অ্যাকশন সিনেমাতে উইকডেজ মানে সোমবার, আজকে সোমবার দিনের মতন দিনেও যে হাউসফুল দিতে পারে, এটাই তো আমি ভাবতে পারি না ভাই, চিন্তাই করতে পারি না। সেই মার্কেটে দাঁড়িয়ে আজকে কত ভালো লাগছে, মন থেকে খুশি হয়ে যাচ্ছি যে আজকে পারিয়া কি বিজনেস করছে। আমি এইটা বলবো যে জিদ্দা দেখো তোমার যোগ্য উত্তরসূরি এসে গিয়েছে। জিদ্দা কোনো ছবিকে সাপোর্ট করছে মানে সেই ছবিটা কোন লেভেলের ছবি, নাহলে জিদ্দা যাকে তাকে কেন সাপোর্ট করে দেবে? জিদ্দা ট্রেলার লঞ্চ করেছে, তো সেই জিদ্দা আতিপাতি সিনেমার তো ট্রেলার লঞ্চ করে দেবে না, তাই না? তো জিদ্দার যোগ্য উত্তরসূরি বিক্রম চ্যাটার্জি, আজকে সেটা দেখেও ভালো লাগছে যে ওয়াও, মানে এটাই তো দরকার ছিল, এটাই তো দরকার ছিল, এটাই তো একটা বড় মোমেন্ট। হ্যাঁ ভাই, আলাদাই মোমেন্ট। তুমি বিক্রম চ্যাটার্জির পেজটা খোলো, তুমি সোমবার বলো তো, সোমবার শুক্রবারের থেকে বেটার রেসপন্স আজকে, মানে ইটস আ হিউজ থিং। যারা বলছে যে এটা নিয়ে বড় করে বেশি হাইপ ক্রিয়েট করা হচ্ছে, ভাই হোক ক্রিয়েট করা, কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, কেন হবে না? আর বেশি হাইপ ক্রিয়েট করা হচ্ছে মানে এটা কি যথেষ্ট ভালো বিজনেস করছে ভাই, হিউজ বিজনেস করছে, হিউজ নাম্বারস জেনারেট করছে প্রতিদিন। এবং আমি আবারও বলছি হিউজ, এটা হিউজ, মানে আলাদাই ব্যাপার স্যাপার হচ্ছে। কিন্তু আমি দেখছি বিক্রম চ্যাটার্জি ফিল্ম এন্টারটেনমেন্টের রিভিউ শেয়ার করেছে, হায় ভগবান, মানে কী বলবো। যাই হোক, নিশ্চয়ই ভালো রিভিউ করেছে তাই শেয়ার করেছে। যাই হোক, আমি জাস্ট সোমবারের রেসপন্সটা তোমাদেরকে বলি। এই যে রকিং মন্ডে, এই জিনিসটা দিয়ে তিনি লিখেছেন স্ট্যান্ডিং টল অন মন্ডে অ্যাজ ওয়েল। এখানে সুন্দরভাবে লেখা হয়েছে হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল হচ্ছে নন্দন এবং পিভিআর ডায়মন্ড প্লাজা। এখান থেকে একটা বড় জিনিস, এটা তুমি ভালো করে দেখো, ডায়মন্ড প্লাজা মানে পিভিআর ডায়মন্ড প্লাজা যে হাউসফুল যাচ্ছে, মানে মাস সেন্টার যেটা নয় সেটা ক্লাস সেন্টার, সেখানে মাস কমার্শিয়াল ছবি এটা দেখতে যাচ্ছে দর্শক। আরে ভাই, পিভিআর ডায়মন্ড প্লাজাতে যে ছবিগুলি চলে সেখানে ফাইটার বিজনেস করতে পারে, সেখানে টাইগার 3 বিজনেস করতে পারে, সেখানে পাঠান জওয়ান এগুলো বিজনেস করতে পারে। মাল্টিপ্লেক্সে অ্যাকশন ছবি দেখার দর্শক, বাংলা ছবি দেখার, অ্যাকশন বাংলা ছবি দেখার দর্শক হচ্ছিল না। হিন্দি ছবি মাল্টিপ্লেক্সের দর্শক দেখতে যাচ্ছে, অ্যাকশন ছবি তো বাংলা ছবি দেখতে যাচ্ছে না। তো আজকের দিনে আমার এটা প্রাউড মোমেন্ট, খুব গর্ব করছি, খুব ভালো লাগছে বলতে যে ইন্ডাস্ট্রি খুঁজে পেল নতুন স্টার, যে আজকে সোমবার দিন তিনি আজকে পিভিআর ডায়মন্ড প্লাজার মতন জায়গায় অ্যাকশন ছবি সেটা হাউসফুল দিচ্ছে। এর আগে কে দিয়েছে ওই জায়গাটা হাউসফুল এরকম সোমবারের মতন দিনে? সেটা হচ্ছে জিদ্দা, চেঙ্গিস দিয়ে দিয়েছেন, মনে করে দেখো, রাবণ দিয়ে দিয়েছেন জিদ্দা। আজকে খুব প্রাউড মোমেন্ট ভাই জিদ্দার জন্য, মানে আমার জন্য যতটা প্রাউড মোমেন্ট। আমরা তো দেখো, আমরা তো বিগ লাভ টু কমার্শিয়াল ফিল্ম, মানে আমি সবসময় বলেছি যে বাংলা কমার্শিয়াল ছবিটাকে আমি চূড়ান্তভাবে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় যে জিদ্দা হয়তো আমার থেকেও বেশি ভালোবাসেন, আর সেটা পরিচয় পায় তার ছবি চুজিংয়ের ক্ষেত্রে, তার ছবি দেখার ক্ষেত্রে, বা ছবি মানে তৈরি করার ক্ষেত্রে। তো আজকে জিদ্দার খুশির মুহূর্ত, আজকে জিদ্দা তুমি জিতে গেছো গুরু, তুমি জিতে গেছো, আজকে আলাদাই জিনিসপত্র হচ্ছে। আমি এবার ফিলিং ফার্স্টের জায়গাটা বলি, না শুধু এইটুকুতেই থেমে নেই যে দুটো হল অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে, না এইটুকুতে থেমে নেই। ফিলিং ফার্স্ট গেছে সিনেপলিস লেক মল, আইনক্স সাউথ সিটি, নজরুল তীর্থ, উদয়ন সিনেমা, ইভেন কি এগুলো তো বলা হচ্ছে এসভিএফ, এই যে এসভিএফ চিনসুরার যে সিনেমা হলটা রয়েছে এখানেও কিন্তু রেসপন্স ভালো ছিল। ওয়াও ভাই, প্রাউড মোমেন্ট এটাই যে ভাই আমি চাই যে ইন্ডাস্ট্রি খুঁজে পাক নতুন স্টারকে, বাংলার রণবীর কাপুর হয়ে উঠুক বিক্রম চ্যাটার্জি, মানে এটা দরকার কোথাও গিয়ে। হ্যাঁ, একটু আরবান সেন্ট্রিক অ্যাকশন ছবি হয়েছে, হোক না ভাই, হয়েছে তো অ্যাকশন ছবি হোক, যবেই হবে তবেই সাপোর্ট করবো ভাই, কারণ অ্যাকশনটাকে না আলাদাই ভালোবাসি, এটা মানতে হবে। তো আমি কোথাও গিয়ে না আলাদাই খুশি, তুমি বুঝতে পারবে না আমি কতটা খুশি এই ছবিটা ভালো ব্যবসা করছে বলে। আমার যে ছবিটা প্রচণ্ড ভালো লেগেছে, স্পেল বাউন্ডিং লেগেছে এমনটা তো নয়, আমার ছবিটা ভালো লেগেছে, ইটস আ গুড ফিল্ম, তারপরেও বলছি ভাই হেভি মন থেকে খুশি লাগছে। আর আজকে জিদ্দার খুশির দিন, আজকে জিদ্দার ছাড়াও এমন কেউ এসে দেখালো যে সোমবার দিনও হাউসফুল দিতে পারে, তা আবার মাল্টিপ্লেক্স চেনে অ্যাকশন ছবি, বাংলা অ্যাকশন ছবি।
তো বাংলা অ্যাকশন ছবি ঘুরে দাঁড়াচ্ছে 2024 উইল বি আ বিগেস্ট টার্নিং পয়েন্ট অন বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম। তো এবার জিদ্দা তুমি প্রাউড ফিল করো যে তুমি ছিলে বলে আজকে এরা তৈরি হয়েছে, আজকে এই ছবিগুলো আসছে এবং এই ছবিগুলো ব্যবসা করছে। আজকে তোমার প্রাউড মোমেন্ট। আজকে জিদ্দা একা লড়তে হবে না, জিদ্দা তোমাকে, সবাই মিলে আমরা একসাথে কমার্শিয়াল ছবি তৈরি করব, কমার্শিয়াল ছবি বানাবো, দর্শক দেখবে এবং সেটা আমরা আরও বড় করব। আলটিমেটলি কোথায় গিয়ে ভালো লাগছে জানো তো, ইন্ডাস্ট্রিটাকে এতটা ভালোবাসি যে বাংলায় অ্যাকশন ছবি, কমার্শিয়াল ছবি, এই পট বয়লার জিনিসপত্র যত হবে না, আমাদের বাংলা ছবিগুলো আরও বাংলা ছবিগুলো আরও বড় হবে, আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে, আমরাও প্যান ইন্ডিয়া কম্পিট করতে পারবো। যদি পারিয়ার মতন ছবি তৈরি হতে থাকে, এই ছবির প্র্যাকটিস যদি আমরা তৈরি করতে থাকি আজ থেকে 10 বছর বাদে, আমরাও বলতে পারি, আমরাও এটা গর্ব করে বলতে পারি, একটা পুষ্পা, একটা কেজিএফ, একটা RRR আমাদের ইন্ডাস্ট্রি প্রোভাইড করতে পারবেই পারবে। ওয়েট ফর ইট, শুধু সময় লাগবে হয়তো, কিন্তু পারবে, একদিন না একদিন পেরে দেখাবে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সত্যি জিদ্দা, তোমার জন্য আজকে গর্ববোধ হচ্ছে, তুমি আজকে জিতে গেলে গুরু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।